কি হলো যখন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি থেকে বেরোতে থাকে রক্ত। একবার এক নগরের রাজা একটি মন্দির নির্মাণ করেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তিও রাখা হয়, কিন্তু কখনো তার পূজা করা হয় না। আর পূজা করার জন্য তিনি একটি পূজারীকে সেই মন্দিরে রাখেন। প্রতিদিন একটি ফুলের মালা ভগবান শ্রীকৃষ্ণের জন্য পাঠিয়ে দিতেন। তখনই পূজারী সেই মালাটি ভগবান শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিতেন। আর যখনই রাজা দর্শন করতে আসতেন, তখনই পূজারী সেই মালাটি ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে নিয়ে সেই রাজার গলায় পরিয়ে দিতেন। একদিন রাজা মন্দিরে না এসে একটি সেবকের কাছে সেই মালাটি দিয়ে দেন। যখন সন্ধ্যা হয়, সেই মালাটি তখন পূজারী পরে নেয়। আর তার মধ্যেই হঠাৎ করে একটি সেবক এসে বলেন, রাজা এখনই মন্দিরে আসছেন। পূজারী তখন ভয়ে তার গলা থেকে মালাটি খুলে ভগবান শ্রীকৃষ্ণকে পরিয়ে দেন। আর রাজা আসার পরেই মূর্তি থেকে সেই মালাটি নিয়ে রাজাকে পরিয়ে দেন। মালাতে থাকা একটি সাদা চুল দেখে তিনি বুঝে যান মালাটি পূজারী পরেছে। তখন পূজারী ভয়ে বলল, এটি ভগবানের চুল। রাজা তখন বলল, আমি কালকে এসে বিচার করব এটি কার চুল। তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমার প্রাণ চলে যাবে। পূজারী কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে বলতে থাকেন, আমাকে ক্ষমা করুন আর আমার রক্ষা করুন। বন্ধুরা, তার পরের দিন সকালে যখনই পুরোহিত মন্দিরে প্রবেশ করে, তখন তিনি দেখেন ভগবান শ্রীকৃষ্ণের মাথার সব চুল সাদা হয়ে গেছে। তখন তিনি একটি চুল ছিঁড়ে দেখলেন। যখনই তিনি এমনটি করলেন, তখন মূর্তির মাথা থেকে রক্ত পড়তে থাকে। এটা দেখে রাজা ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে ক্ষমা চাইতে থাকেন।